টিভিতে কি দেখানো হলো সেটাই কি সত্যি হয়ে গেল নাকি? আরে ওটা তো স্বরাষ্ট্রমন্ত্রী পেটুয়া চ্যানেল। আমাকে হো করার জন্য, রাজ বর্মনকে ছোট করার জন্য ওই ছবিটা দেখানো হয়েছে। যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে ধার দেনা করতে হয়, সেখানে গোটা রাজ্য করতে গেলে মানুষের কাছে হাত পাততে হবে না? রাজ বর্মনের মতো শিল্পপতিদের ডেকে আমি কোনো ভুল করিনি। একটা কথা জেনে রাখুন, আজ যদি রাজ বর্মন চলে যায়, সোনার বাংলা গড়ার কাজ এখানে শেষ। সোনার বাংলা হবে। যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে, তারা সোনার বাংলাও গড়তে পারে। আর এর জন্য নিজেকে বিকিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু অর্থমন্ত্রী তো বলেছেন যে রাজ্যে রাজবর্মনের মতো শিল্পপতিদের ডেকে এনে উনি কোনো ভুল করেননি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো ওনার ভুলগুলো কি। নিজে তো বিক্রি হয়েছেন, এবার রাজ্যটাকেও পাল্লায় তুলছেন, আর তার প্রমাণ সবার সামনে। যদি সাহস থাকে তো আমার মুখোমুখি হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে নয়, একটা সাধারণ মানুষ হয়ে ওনাকে কতগুলো প্রশ্ন করব। যদি সঠিক জবাব পাই তাহলে বুঝবো আমি ভুল, মন্ত্রিসভা ছেড়ে দেব। অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর আমরা জানালাম তাকে আমন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হওয়ার জন্য। এখন দেখা যাক যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জ আর আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা। মিডিয়াকে নিয়ে আমার পিছনে লেগেছে। ওই মেয়েটাই যে সর্বনাশী, ওইভাবে রণদেবদাকে খেয়েছিল, আপনাকেও খাবে। একদম যাবেন না। একবার যদি আমি বুঝতে পারতাম ও হিডেন ক্যামেরা বসিয়ে রেখেছে, আমি তখনই ওকে শেষ করে দিতাম। তারপরেও তো চান্স পেয়েছিলেন, কিছুই তো করে উঠতে পারেননি। আপনার বাড়িতে তো এসেছিল, যে ছবিটা তুলেছিল সেটা আপনার সঙ্গে বসে বসে টিভিতে দেখেছে। তারপর আবার কিছু হুমকি টুমকিও নাকি দিয়ে গেছে। এসব আপনাকে কে বলেছে? আপনার বাড়ির কাজের মেয়েটা আমার বাড়ির কাজের মাসিকে বলেছে। আমি আর জানবো কি করে? আমি যাব, সবার সামনে ফাটাকেষ্টর ওই উঁচু মাথা আমি হেড করাবো। যাবেন? ভোগে চলে যাওয়ার চান্স আছে কিন্তু। আপনাদের মূরত আমি দেখলাম, আমার কোনো কাজে এলেন না। ঘরে বসে থাকুন, ঘরে বসে থাকুন। আমি যদি আপনার কাজে না এসে থাকে, আপনি আমার কোনো কাজে লাগেননি মিস্টার বর্মন। আপনার মূরত আমার জানা হয়ে গেছে। বলুন বাবু। আপনি আপনার খেলা খেলুন, আমি আমার খেলা খেলব। কাল রাতে আপনি যেটা পারেননি, আমি সেটা টিভিতে করে দেখাবো। ফাটাকেষ্টর চালে আমি ওকে মারব, আর সেটা গোটা রাজ্য টিভিতে দেখবে। কিছু বলার আগে আপনার কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই। আপনার প্রশ্নের জবাব পেয়ে গেলে আপনি মন্ত্রিসভা ছেড়ে চলে যাবেন। এবার বলুন, কি জানতে চান? কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর। এখনো সেটাই বলছি, কারণ ট্যাক্সের টাকাটা উন্নয়নের কাজেই লাগে। গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল 26,000 কোটি টাকারও বেশি। সরকারি লোন পেয়েছিলেন 20,000 কোটি টাকারও বেশি। তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত পাততে হয়। তাহলে টাকাটা গেল কোথায়? ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন, আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে? মিস্টার হোম মিনিস্টার, ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। 8 কোটি সাধারণ মানুষের একজন, আর সেই সাধারণ মানুষ ফাটাকেষ্ট আপনার থেকে জানতে চাইছে বাইরে থেকে বিজনেসম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছেন, আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন। লাভের 2700 কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে, আর দিনের শেষে সেই পানওয়ালা 27 টাকা 4 আনা তার বইয়ের হাতে তুলে দিচ্ছে। এখন একটা বাচ্চাও জানে জন্মাবার আগে ট্যাক্স দিয়ে মায়ের পেট থেকে বেরোতে হয়, কোনো ছাড় নেই। রাজ্যের লোক দেখছে তো, তাই হিরো সাজতে চাইছেন। বখাটের স্বামী রোজগারের টাকাটা স্ত্রীর হাতে তুলে দিয়ে খালাস। একবারও হিসেব করে দেখে না ওই টাকায় সংসার চলবে কি করে। যে সংসার চালায় সেই বোঝে।
আপনি হলেন সেই বকাটের স্বামী যে শুধু হিরোগিরি করে বেড়ায়। সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে। টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না। ঠিক আছে, জানাচ্ছি আপনাকে। বাজেটে 4,000 কোটি টাকা ঘাটতি। দিন আমাকে সেই টাকাটা। 2-4টে পুলিশ অফিসারকে বরখাস্ত করে গুন্ডা পিটিয়ে খবরে আসা যায়। একটা রাজ্যের হেসেল চালানো অন্য জিনিস, শুধু ফাঁকা বুলিয়া উড়ে খবরে আসতে চান? ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আমি শুধু একটা জিনিসই জানি, মন্ত্রীরা পাবলিকের বাপ নয়, পাবলিক সার্ভেন্ট। আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি খালাস। দিন গুনে বলে দিচ্ছি, 4,000 কোটি টাকার ঘাটতি আমি 7 দিনে পূরণ করব। 4 আনাও ঘাটতি থাকবে না। আর এর জন্য বাইরের কোনো লোকের কাছে হাতও পাতবো না, এটা ফাটাকেস্টর গ্যারান্টি। কিন্তু তার আগে আপনাকে এই দপ্তর ছাড়তে হবে। অর্থ দপ্তরটা পেটো বাঁধা হাতের কাজ নয়। তার জন্য অর্থনীতির অ আ কখটা জানতে হয়। আপনি তো অ আ ক খ শেষ করে চন্দ্রবিন্দু চাঁদ দেখে ফেলেছেন, তারপরেও আটকে রইলেন উন্নয়নের উতে, একটুও এগোতে পারলেন। আমি নয় হারিকেনটা নিয়ে একটু দেখি না বাকি অক্ষরগুলো খুঁজে পাই কিনা। বলুন, আপনি রাজি? বটির সামনে পেলে ওরকম মন্ত্রীকে আশ্চারিয়ে খাদি করে দেব। অর্থমন্ত্রী হিসেবে আপনি কাকে চান? কাকে আবার? আমাদের কেষ্ট ঠাকুরকে। এই অবরোধ কোনো সরকারের বিরুদ্ধে নয়, এই অবরোধ একজন মন্ত্রীর বিরুদ্ধে, যিনি নিজে চুরি করে আমাদেরকে চোর বলছেন। ওনাকে সরিয়ে আমরা ফাটাকেষ্টকে চাই। দেখছা মাতাল, তালে ঠিক, চেয়ারে মন্ত্রী, লাইন বেঠিক। নতুন মাল চাই বল, না হলে অবরোধ উঠবে না আর নেশাও হবে না। নমস্কার, চল। মন্ত্রিসভার রদবদল করা ছাড়া আমাদের সামনে আর অন্য কোনো পথ খোলা নেই। আমার মনে হয় আপৎকালীন ব্যবস্থা হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে 7 দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হোক। এটা মনে হয় আপনি বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছিলেন। বাড়ি থেকে বেরিয়েই যদি দেখতে হয় আপনাকে সরানোর জন্য রাস্তা অবরোধ হচ্ছে, মিছিল বেরোচ্ছে, তাহলে তো সিদ্ধান্তটা বাড়ি থেকে ঠিক করেই বেরোতে হয়। আপনি একটা করে চেয়ার ফাঁকা করে দেবেন আর ফাটাকেষ্ট টুক করে সেখানে বসে পড়বে। ব্যাপারটা মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে যাচ্ছে না? উপায় কি বলুন? যোগ্য মনে করে যাদের চেয়ারে বসানো হয়েছে তারা যদি অযোগ্যের মতো কাজ করে, তখন চেয়ারটা ফাঁকা করে দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে কি? মন্ত্রিসভায় ফাটাকেষ্টই কি একমাত্র যোগ্য লোক? অন্য কাউকেও তো আনা যেতে পারে। আপনি আসুন না। শুনলাম আসার সময় একটা আদলা ইট বেড়ে কেউ আপনার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। যাবার সময় যদি আর একটা আদলা আপনার মাথায় পড়ে তাহলে তো গেল। একদিকে 4,000 কোটি টাকা তোলার চিন্তা, ওপরে 6খানা সেলাই। সামলাতে পারবেন তো? আপনি যদি ভেবে থাকেন রণদেব পালের মতো আমাকে মন্ত্রিসভা থেকে সরাবেন, তাহলে আপনি ভুল করছেন। মন্ত্রিসভাতে আমি সেকেন্ড ম্যান, আপনার পরেই, এবং ক্ষমতা তো তাই। পারফরমেন্স খারাপ, আপাতত 12 ম্যান হয়ে যান, বেঁচে যাবে। না হলে রাস্তাঘাটে যা দেখলাম, পাবলিক আপনার চাকার হাওয়া খুলে দেবে। আমি নিজের মত সরকারের উপর চাপিয়ে দেব না। মেজরিটি যেটা ঠিক করবে সেইটাই হবে। এবারে আপনারা বলুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কি 7 দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে? আপনাকে দেখে সত্যি আমার হাসি পাচ্ছে। বাচ্চা ছেলে সে যে গুজে বই খাতা নিয়ে স্কুলে গেল, হেডমাস্টার তাকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। কি না সে পাময় করে ফেলেছে।
যাকে যাকে যাকে। করেই যখন ফেলেছে তখন আর কি করা যাবে? না, এখন আমাদের সকলে মিলে বসে একটা প্ল্যান অফ অ্যাকশন ঠিক করে ফেলতে হবে। আপনাদের কাউকে দরকার নেই আমার। প্ল্যান অফ অ্যাকশন ঠিক করব আমি, রাজ বর্মন। কাল আপনারা তার নিউজটা দেখবেন। মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী। ফাটাকেষ্ট, ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।